5 তারিখের পরে অনেক থানার অস্ত্র লুট হয়েছে, অনেক চিহ্নিত সন্ত্রাসীরা গ্রেফতার হয় নাই। অপরূপ টিভি অনলাইন। ঐতিহাসিক পোলোগ্রাউন্ড মাঠে 25 জানুয়ারি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের মহাসমাবেশ স্থল পরিদর্শনে চট্টগ্রাম মহানগর যুবদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সুন্দর বাংলাদেশ গড়ার, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার, আগামীর বাংলাদেশ গড়ার নেতা হিসাবে দেশনায়ক তারেক রহমান আজকে 17 বছর পরে বাংলাদেশের মাটিতে নেমে উনি ঘোষণা করেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। উনি এই বাংলাদেশের জন্য একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। আগামী 25 তারিখ এই চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দান, যেখানে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই ঐতিহাসিক সমাবেশ করেছেন, আমরা সেই মাঠে থেকে আবার দীপ্ত কণ্ঠে শপথ নিব, আমরা বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়াবো। আমরা যে কোনো মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করব, মানুষের ভোটাধিকার অধিকার প্রতিষ্ঠার আগামী যে নির্বাচন, যে কোনো মূল্যে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করব। আর চট্টগ্রামের প্রত্যেকটা অলিতে গলিতে, ওয়ার্ডে, চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায়, প্রত্যেক থানায় আমরা ঐক্যবদ্ধভাবে যুবদলের নেতৃত্বে প্রত্যেকটা জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছাবো যে 25 তারিখ পোলো গ্রাউন্ডের জনসভায় যোগ দিন, সফল করুন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। চট্টগ্রামের মাটি তারেক রহমানের ঘাঁটি, সেই প্রত্যয় নিয়ে আমরা যুবদল নেতাকর্মীরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করব। অনেক অস্ত্রধারী 5 তারিখের পরে অনেক থানার অস্ত্র লুট হয়েছে, অনেক চিহ্নিত সন্ত্রাসীরা গ্রেফতার হয় নাই। আমরা দাবি জানাবো অনতিবিলম্বে চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রবাজদের গ্রেফতার পূর্বক এই শহরের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এখানে সিএমপির পক্ষ থেকে একটা তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকায় আসলে দৃষ্টিকটুভাবে কিছু রাজনৈতিক কর্মী এবং মৃত ব্যক্তির নামও এসেছে। আমরা দাবি জানাবো স্বচ্ছতার ভিত্তিতে যত্নশীল হয়ে প্রকৃত অস্ত্রধারী খুনি সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতির যথাযথ দায়িত্ব প্রশাসনের পক্ষ থেকে পালন করবেন। প্রশাসন উনি আসার পর থেকেই, উনি যেহেতু আমাদের স্বাধীনতার ঘোষকের সাবেক প্রেসিডেন্টের ছেলে, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, ওনাকে সব হিসাবে একজন হিসেবে ওনাকে যেভাবে নিরাপত্তা দেয়া হচ্ছে, ওইটা আমরা বিএনপি পরিবার, আমরা বিপদ আপদ এগুলো আসলে আল্লাহর একটা বিষয়, আমরা এটাকে বিশ্বাস করি মুসলমান হিসাবে, আমরা মুসলিম হিসাবে এটাকে বিশ্বাস করি। কিন্তু তারেক রহমান মহোদয়কে রাষ্ট্র এখন যেভাবে ওনার নিরাপত্তায় দিচ্ছেন, ওইটাতে আমরা আপাতত সন্তুষ্ট। অপরূপ টিভি অনলাইন।